সত্যিকারের সম্পদ, একটি হৃদয়স্পর্শী ছোট গল্প। এক ধনী ব্যক্তি তার একমাত্র ছেলেকে নিয়ে একটি বিশাল প্রাসাদে বাস করতেন শহরের কেন্দ্রে। তাদের বাড়িতে ছিল ঝলমলে ঝাড়বাতি, ঝকঝকে মার্বেল ফ্লোর, দামি আসবাবপত্র আর সাজানো বাগান, সবকিছু যেন রাজপ্রাসাদের মতো। টাকা দিয়ে কেনা যায় এমন কোনো কিছুই তাদের ছিল না, যা তারা পায়নি। কিন্তু তারপরও বাবা চিন্তিত ছিলেন। ছেলেটি বড় হচ্ছিল সব সুবিধা নিয়ে, কিন্তু ধীরে ধীরে সে হয়ে উঠছিল অকৃতজ্ঞ, বিরক্ত আর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সে ছোটখাটো ব্যাপারে রাগ করত, যেমন ইন্টারনেট একটু স্লো, খাবারের স্বাদ একটুখানি বদল, বা নতুন কোনো গেম দেরিতে আসা। একদিন বাবা চুপচাপ একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, শুধু বলা বা শাসন করে কাজ হবে না, ওকে চোখে দেখাতে হবে আসল জীবন কেমন। তিনি বললেন, ছেলে, ব্যাগ গুছাও, আমরা কোথাও যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে জিজ্ঞেস করল, বিচে যাচ্ছি নাকি কোনো রিসোর্টে? বাবা হেসে বললেন, একটা অন্যরকম জায়গায়। তারা শহর ছেড়ে রওনা দিল। রাস্তার পাশে উঁচু দালানগুলো ধীরে ধীরে ছোট ছোট গাছপালা আর খোলা মাঠে রূপ নিল। পাকা রাস্তাগুলো মাটির পথে পরিণত হল। অবশেষে তারা পৌঁছাল এক ছোট্ট খামার বাড়িতে। কাঠ আর টিনে তৈরি একটা সাদামাটা ঘর, পাশে সবজির বাগান, কিছু মুরগি আর একটা কুয়া। একটা সহজ সরল পরিবার তাদের হাসিমুখে স্বাগত জানাল। তাদের পরনে সাধারণ পোশাক, গায়ে রোদে পোড়া দাগ, কিন্তু চোখে মুখে শান্তি আর আনন্দের ছাপ। পরের 2 দিন ছেলে ও বাবা সেই খামারে কাটালেন। ছেলে মুরগিকে খাওয়ালো, কুয়া থেকে পানি আনল, মাঠ থেকে সবজি তুলল। সে গ্রামের ছেলেদের সঙ্গে খেলল, যাদের হাতে মোবাইল ছিল না, কিন্তু মুখে ছিল খাঁটি হাসি। খোলা মাঠে দৌড়, মাটির খেলনা আর হাসির ঝরনা। রাত হলে তারা আগুনের চারপাশে বসে গল্প বলল, গান গাইল। আকাশে তারা যেন চোখের নাগালের বাইরে ছড়িয়ে থাকা হীরের মতো। ছেলেটা প্রথমে খাপ খাইয়ে নিতে পারছিল না। কোনো এসি নেই, ইন্টারনেট নেই, গেমস নেই। কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল এক অদ্ভুত শান্তি। সে হাসছিল, মজা করছিল, গভীর ঘুমে ঘুমোচ্ছিল। তার মনে হচ্ছিল, এই জীবনটা অচেনা হলেও অনেক সুন্দর। 2 দিন পর তারা শহরে ফিরল। গাড়িতে বসে ছেলেটা চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। বাবা জিজ্ঞেস করলেন, কেমন লাগলো তোমার ট্রিপটা? ছেলেটা বলল, অসাধারণ বাবা। বাবা হাসলেন, দেখেছ গরিব লোকেরা কিভাবে থাকে? ছেলেটা বলল, হ্যাঁ দেখেছি। বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি শিখলে? ছেলেটা একটু ভেবে বলল, আমাদের একটা কুকুর আছে, ওদের 4টা। আমাদের বাগানে একটা সুইমিং পুল আছে, ওদের আছে একটা বিশাল জলধারা, যার কোনো শেষ নেই। আমাদের বাগানে আছে দামি লণ্ঠন, আর ওদের পুরো আকাশ ভরা তারা। আমাদের উঠোনের শেষ আছে, ওদের দিগন্তজোড়া মাঠ। আমরা খাবার কিনি, ওরা নিজেরা ফলায়। আমাদের চারপাশে দেয়াল, ওদের চারপাশে বন্ধুরা। আমরা চাকর রাখি, ওরা একে অপরকে সাহায্য করে। ছেলেটার চোখে এক অপূর্ব বোধের ছায়া। সে আস্তে আস্তে বলল, ধন্যবাদ বাবা, আমাকে দেখানোর জন্য আমরা কত গরিব। বাবা স্তব্ধ হয়ে গেলেন, কোনো কথা খুঁজে পেলেন না। তিনি জানতেন, এই সফর শুধু ছেলেকে শেখায়নি, বরং তাদের দুজনকেই বুঝিয়েছে, সত্যিকারের সম্পদ কখনো টাকায় মাপা যায় না। গল্পটি থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের সম্পদ হল ভালোবাসা, বন্ধন, প্রশান্তি আর কৃতজ্ঞতায়। ধনসম্পদ থাকতে পারে অনেকের, কিন্তু হৃদয়ের সম্পদ, তা শুধু কিছু মানুষই অর্জন করে।